84.18% পাস করেছে মাধ্যমিকে, আর গতবার 81.18%। এবার এখনই যেটা পাস করলো, ওই বছর বাছাও পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরো বাড়বে, কিন্তু এটা আপাতত 84.18%। গতবার বছর বাছাওয়ের পরে যে রেজাল্ট হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 92.51%। তো আশা করি এবার যেটা 84% আছে এটা বেড়ে যাবে আবার। আর এবার 12-এ যেটা এইবার পাস করেছে 79.91%, ধরুন 80% এবার পাস করলো। আর গতবারও পার্সেন্টেজটা এমনই ছিল। এই তবে ওই প্রথম দিকে যখন বছর বাছাওয়ের পরে গতবার 88.21% হয়ে গেছিল গতবার। আর আমাদের এখানে এবার রেজাল্টেতে আমরা দেখব যে মাধ্যমিকে এইবার মাধ্যমিকে 271টা স্কুল 100% পাস করে গেছে। 271 স্কুল 100% পাস করেছে। আবার একই সাথে মাধ্যমিকে অন্তত 5টা স্কুল নন পাসড, 100 মানে সব ফেল করেছে। আর ওই যে 271টা স্কুল পাস করেছে 100%, এর মধ্যে আপনারা এর মধ্যে সবকিছু পাবেন। দেখবেন কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে, একজনই পাস করেছে। কোন স্কুল থেকে 2 জন দিয়েছে, 3 জন দিয়েছে, 7 জন 10 জন এরা পাস করেছে, মানে 100% পাস। এইভাবে টোটাল নাম্বার অফ স্কুলস from which institution 100% students came out with flying color number is 271, 271। মাধ্যমিক পরীক্ষায় এবার বসেছিল 32,184 জন। তার মধ্যে ছেলেদের সংখ্যা 14,769 এবং মেয়েদের সংখ্যা 17,415। স্বাভাবিকভাবে মেয়েদের সংখ্যা বেশি ছিল, সেই সংখ্যাটা ছিল 2,646। অর্থাৎ পরীক্ষায় যারা বসেছিল মেয়েরা 2,646 জন বেশি ছিল ছাত্রদের তুলনায়। পাশের সংখ্যা 27,094 জন। তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 12,320, মেয়েদের সংখ্যা 14,774। এখানেও মেয়েরা ছেলেদেরকে টেক্কা দিয়েছে এবং সেটার সংখ্যা হচ্ছে 2,454। পাস পার্সেন্টেজ এবারে মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 84.18%। এখানে ছেলেদের যদি পার্সেন্টেজ আমরা দেখি সেটা হচ্ছে 83.42%, মেয়েদের সংখ্যাটা পার্সেন্টেজটা হচ্ছে 84.83%। অর্থাৎ মেয়েরা 1.41% এগিয়ে ছেলেদের তুলনায়। স্কুলগুলো যারা 100% পাস করেছে মাধ্যমিকে সেই সংখ্যাটা হচ্ছে 271টি স্কুল। 271টি স্কুলের আমরা রেজাল্ট যদি দেখি সেখানে দেখবো 100% পাস করেছে। আমরা যদি একটু সাব ডিভিশনগুলির দিকে একটু তাকাই তাহলে দেখব যে সর্বোচ্চ পার্সেন্টেজ যেই সাব ডিভিশন অ্যাকুয়ার করেছে, অর্জন করেছে, সেটা হচ্ছে করবুক, সেটা হচ্ছে 97.91%। ঠিক তারপরে আছে জম্পুইজলা 97.48% এবং তারপর তৃতীয় পজিশনে আছে উদয়পুর 91.61%। যদি আমরা একটু শেষের দিক থেকে আসি সাব ডিভিশনগুলোতে তাহলে দেখতে পাবো সবচেয়ে কম পার্সেন্টেজ পাশের হার সবচেয়ে কম যেই সাব ডিভিশনে সেটা হচ্ছে গন্ডাছড়া 68.81%। আমি এবারে আসছি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের টোটাল পরীক্ষার্থী 26,502, ছেলেদের সংখ্যা 12,307, মেয়েদের সংখ্যা 14,195। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের চাইতে, সংখ্যাটা 1,888। আমরা যদি পাশের দিক দেখি অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে 21,024 জন, সেখানে ছেলেদের সংখ্যা হচ্ছে 9,411 জন এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 11,613 জন। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে 2,202 জন বেশি। পাস পার্সেন্টেজ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ শতকরা পরিমাণ সেটা হচ্ছে 79.33%, ছেলেদের পার্সেন্টেজ হচ্ছে 76.47%, সেক্ষেত্রে মেয়েদের পার্সেন্টেজ আরও একটু বেশি 81.81%। 5.34%
মেয়েদের পাশের হার বেশি ছেলেদের তুলনায়। ঠিক আগের মতো মাধ্যমিকের মতো 12-এও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলোতে যারা 100% পাস করেছে সেই সংখ্যাটা হচ্ছে 60 জন। 7টা স্কুলে 100% পাস করেছে। সাব ডিভিশনের দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বোচ্চ পার্সেন্টেজ আমরা এখানেও দেখতে পাচ্ছি। জম্পুই জেলার ক্ষেত্রে 78.16%, দ্বিতীয় পজিশনে আছে বিলোনিয়া 90.19% এবং তৃতীয় পজিশনে আছে কাঞ্চনপুর 90.05%। সর্বনিম্ন পার্সেন্টেজ যদি আমরা দেখি একটু নিচের থেকে যদি আসি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে গন্ডাছড়া 56.85%। আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আরেকটা বিশেষ পরীক্ষার্থী যারা আলিম পরীক্ষা দিয়ে থাকে, এখানে তাদের সংখ্যাটা হচ্ছে 155 জন, অর্থাৎ টোটাল 155 জন পরীক্ষায় বসেছিল, পাশ করেছে 141 জন, পার্সেন্টেজ 90.96%। এখানে একটা কথা বলে রাখা ভালো, আলিমের ক্ষেত্রে আমাদের এমনিতে মাধ্যমিকের ক্ষেত্রে যেখানে 500-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে, আলিমের ক্ষেত্রে সেই নম্বরটা হচ্ছে 600 নম্বরের মধ্যে সেই পার্সেন্টেজটা করা হয়ে থাকে। আমরা যদি 12-এর দিকে একটু তাকাই, 12-এর ক্ষেত্রেও ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি এই পরীক্ষা হয়ে থাকে। এখানে টোটাল 84 জন পরীক্ষায় বসেছিল। থিওলজিতে বসেছিল 57 জন এবং ফাজিল আর্টসে বসেছিল 27 জন। এই 84 জনের মধ্যে পাশ করেছে 79 জন এবং সেই পার্সেন্টেজ হচ্ছে 94.04%। আমরা মোটামুটিভাবে যেই তথ্যগুলো দিলে আশা করি সবাই একটু সমৃদ্ধ হবে, সেই তথ্যগুলো আপনাদের আমি দিতে চেষ্টা করেছি। এই পাশাপাশি আমি ছোট্ট আরেকটা তথ্য দিয়ে রাখি, এই রেজাল্টের পর আমরা মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। আমরা 7-8 দিন পরে আমরা আমাদের দিনক্ষণ আমরা সংবাদপত্রের মাধ্যমে স্কুলগুলোকে জানিয়ে দেব এবং সেইভাবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা মাধ্যমিক এবং 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। এই কথা বলে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 1010। 12-এর ক্ষেত্রে 381টি স্কুল। এই তথ্যটা জানা দরকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা যারা রিভিউ করতে চাইবে যারা পরীক্ষার রেজাল্টের পর, রিভিউ ফর্ম আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা যাতে অবশ্যই 7 দিনের মধ্যে তাদের রিভিউ ফর্ম স্কুলে জমা করে এবং স্কুল সেগুলোকে কম্পাইল করে উইদিন 10 ডেজ 10 দিনের মধ্যে যাতে আমাদের বোর্ডে যাতে জমা করে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা অকৃতকার্য হয়েছে তাদের মধ্যে থেকে কিছু একটা পার্সেন্টেজ আবার বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে, তাদেরও আমরা জানিয়ে দেব। মার্কশিটের মাধ্যমে তারা জানতে পারবে যে কারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে। আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 2 মাসের মধ্যে আমরা চেষ্টা করব, 2 মাসের মধ্যে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। অর্থাৎ যারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে তারা 2 মাসের মধ্যে এই পরীক্ষায় অবশ্যই বসতে পারবে। আমি না টিটিএডিসির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 12-এর ক্ষেত্রে সেরকম কোনো স্কুল নেই আর মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দিতে পারছি না এই তথ্যটা। 12-এর ক্ষেত্রে নেই, এডিসির কোনো স্কুল নেই, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এটা কম্পাইল করার জন্য একটু সময় লাগবে, আমরা একটু পরে আমরা চেষ্টা করব। 12-এতে দ্বাদশে 60টা স্কুল 62 স্কুল থেকে 100% পাস করে গেছে। আর যারা 100% ফেল করেছে শুধুমাত্র একটা স্কুল 12-এ। আমাদের এই ডাটাতে যা আছে
হয়তো একটু কিছু এদিক ওদিক থাকতে পারে। আপনার এখানে আছে 12 62 স্কুলসের নাম উল্লেখ করা, কিন্তু পরে চেক করে আবার দেখা গেল 60 স্কুলস থেকে 100% পাস করেছে। আর বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমের আছেন, ত্রিপুরা বোর্ড ছোট্ট একটা বোর্ড, কিন্তু আপনারা প্রতি পদে যেভাবে আমাদের সাহায্য করেছেন, যেভাবে এগিয়ে এসছেন, আমি আবার আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।